যাতে এমন পরিস্থিতিতে আর পড়তে না হয় আপনাদেরকে। একদম এই পরিস্থিতিগুলো দেখে রাখুন। সত্যি কি হসপিটালের পরিবেশের মধ্যে এমন কোনো অলৌকিক ব্যাপার থাকে? সো হে ব্যক্তিরা, আমি একেবারে একদম সুস্থ অবস্থায় আছি। তাই বলি, হসপিটাল থেকে আসার পর আমি সম্পূর্ণ একেবারে বিছানা শয্যা হয়ে গেছিলাম। সো এরকমই একটা এমন ঘটনা, যেটা বেশ কয়েকদিন আগেকার ঘটনা, যেটা হঠাৎ করে কল আসে আর জানতে পারি আমার ঠাম্মা আর্জেন্ট একদম সিরিয়াস কেসে হসপিটালে অ্যাডমিট হয়েছে। হঠাৎ বেরিয়ে পড়ি। তার আগে বলে রাখি, এই ঘটনাটা পুরোপুরি হসপিটালের পরিবেশের উপর বেস করে আছে। কারণ এই পুরো ভিডিওটা আমি দেখাতে চলেছি ফ্যামিলিদের মধ্যে কেমন প্রকারের পুরো পরিস্থিতিটা কাটে হসপিটালের আশেপাশে। আমি একেবারে রাত্রির 2টো সময়ের কিছু ঘটনা বলবো, যেগুলি একেবারে ওটা লিফটে থাকা অবস্থায় শুধু আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছিলো, আর কিছু নয়। তো চলুন ওই ভিডিওটা সম্পূর্ণ অন করব, কিন্তু তার আগে বলে রাখি ভিডিওটা পুরোপুরি একেবারে রিয়েলিস্টিক রাখার চেষ্টা করব। চলুন শুরু করা যাক ভিডিওটি। আমার বাড়িতে পালিয়েছে, তুই বেকার রাত জাগবি কেন? আর বেকার না, আমি থাকবো। বেকার তো তুই থাকবি কেন? পালিয়েছ। তোর মা আছে সেখানে, পিসি আছে এখানে, আমার বাবা আছে, তোর বাবা আছে। না এসে বসেই থাকবো। যাবি না, তুই রাত জাগতে হবে। একটা সম্পূর্ণ ভালোবাসার ফ্যামিলির তরফ থেকে এটা করাটা স্বাভাবিক, কিন্তু আমি জানি যে হঠাৎ আমার মাথায় আসে এই প্ল্যানটি, যেটি এই হসপিটালের পুরো নাইটটি কেমন কাটে আমি সেটাই জানার জন্যে এবং আপনাদের হয়তো শেয়ার করানোর জন্যে আমি এই ভিডিওটা করছি। আর আমি মাঝে মধ্যে এটাও ভেবে চিন্তিত হয়ে যাচ্ছি যে অ্যাকচুয়ালি জিনিসটা কি আমি পারবো করতে, নাকি আমায় বাধ্যতাভাবে আমাকে যেতে হবে। দেখা যাক। এইখানে সকালবেলা উঠে চলে আসবে, চল চল। জোর করুনি আমাকে, না বললাম না। সত্যি বলতে এই সমস্ত কথা সত্যি ঠিক, কিন্তু বাট আমার ভেতরের খুজলিটা তা কেউ বুঝতে পারছে না। তো আমার এই অসম্মানভাবে কথা বলার ব্যাপারটি সত্যি আমার খুব বুকে লেগেছে। বাট কি করব, কিছু পেতে হলে কিছু দিতেও তো হয়। কারণ এই হসপিটালের ঠিক এমন মুহূর্ত দেখার জন্য চলুন যাওয়া যাক। কত দাম? দুজন তিনজনের কত লাগবে? 5 লিটার। এই হসপিটালের নিস্তব্ধতার মাঝখানে 30 থেকে 40 মিনিট একাকীভাবে কাটানোর পর এতটাই বোরিং ফিল লাগলো, নিচে যাওয়ার জন্য বাধ্য হলো আমার এই শরীরটি। আর নিচে গিয়ে যা যা মুহূর্ত দেখলাম, একেবারে শক হয়ে গেছি এই দৃশ্য দেখে। ভাই দেখে আমি বুঝতে পারলাম যে হসপিটালের স্বাভাবিক পরিবেশ বলে কিছুই হয় না, কারোর জীবন মৃত্যু নিয়ে কথা হয় এই জরুরি বিভাগের সামনে। আমি এতটুকু বলতে চাই, মেয়েটির বয়স খুব বেশি নয় যার মৃত্যু। এটা একবার ওনার মায়ের কথা ভেবে দেখুন, যিনি গাড়ির ভেতর কান্নাকাটি করে ভাসিয়ে ফেলছে। ভাই
ভাই এমনই সিচুয়েশান দেখে নিজেকে আটকাতে পারলাম না, তাই এখানে বসে আমি ভাবলাম পুরো মুহূর্তগুলি ক্যাপচার করার। আমি নিজেও বুঝতে পারছি না যে সময় কেন এগোচ্ছে না। আমি ওপর থেকে নিচে এলাম যাতে একটু বোরিংনেস কাটে, বাট এখানে বোরিংনেস তো এত অস্বস্তি বোধ আর সঙ্গে মশা কামড়াচ্ছে, আর এতটা লোকজনের ভিড় কমে চলেছে, কোনো বলার নেই আমার। চলুন একবার দূর দেখে হসপিটালের দৃশ্যটাকে দেখাই। আমার মন চাইছে একবার এই হসপিটালটাকে একবার রাউন্ড মেরে এলে কেমন হয়। জানি না কেন আমি হসপিটালের পেছন সাইডে ঠিক 2টো নাগাদ যখন আমি পাস করছি, তখন ঠিক এর পেছন সাইডটায় আমার যেন কেমন অস্বস্তি বোধ লাগছিল, হয়তো নতুন জায়গা বলে। এখন সময় হচ্ছে রাত্রি 3টে, তাও পেশেন্ট ঢোকা কিন্তু বন্ধ হয়নি। গাড়ির পর গাড়ি ঢুকছে, পেশেন্টের পর পেশেন্ট ঢুকছে। কিছু পেশেন্ট যাচ্ছে মৃত অবস্থায়, কিছু পেশেন্ট যাচ্ছে সুস্থ অবস্থায়। আর তার ঠিক পরের যে খেলাটা শুরু হয় সেটা হচ্ছে লিফটেরই খেলা। আর একবার মনে করিয়ে দিই, এখন সময় হচ্ছে 4টে নাগাদ, যখন আমি লিফটে পা দিই। কিছুক্ষণ আগেই আমি স্বাভাবিক বলে মনে করছিলাম, বাট এখন ভিডিও চলাকালীন কিছু অস্বাভাবিক বলে আমাকে মনে হচ্ছে, যেটা আপনি হয়তো ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছেন না। আমি যাব নির্দিষ্ট এক ফ্লোরে, বাট আমি জানি না কেন ফ্লোর কাজ করছে না, নাকি বাটন ঠিকঠাক কাজ করছে না। শুধু আমি এতটুকু বুঝতে পারছি যে কিছু একটা হচ্ছে আমার সঙ্গে। লিটারালি সত্যি বলতে আমি এতটা ভয় পেয়ে গেছি যে আমি নিজেও বুঝতে পারছি না আমি এখন কি করছি। কারণ আমি যেই ফ্লোরে যাই না কেন, ওই ফ্লোরটা আমার কাছে অচেনা, একেবারে শান্ত নীরব, একেবারে কোথাও কোথাও একদম অচেনা জিনিস। আর ওই সমস্ত ভয়ে আমি একেবারে মোড় নেই একেবারে গ্রাউন্ড ফ্লোরের দিকে। কাজেও একটা সমস্যা যে গ্রাউন্ড ফ্লোরও আমি একবারে পাইনি, তাই নিজেকে সামলানোর জন্যে যে করে হোক নিজেকে এমন বোঝানোর চেষ্টা করছি, ভাই কিছুই সমস্যা নেই, তুই পারবি ভাই। শেষ পর্যন্ত যেমন তেমন করে আমি লিফট থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে বেরিয়ে একেবারে সিঁড়ি দিয়ে আমি একেবারে এই ফ্লোরটাতে আসি। আর এটা তো দেখতে পাচ্ছেন যে লম্বা একটা ফ্লোর, আর এই ফ্লোরেই আছে আমার ঠাম্মা। এবার বলি, ওই ফ্লোরের অর্থাৎ এই ফ্লোরের ওই যে দরজাটা দেখছেন বন্ধ, বাট আমি যতগুলো ফ্লোরে গিয়েছিলাম সেখানে কোনো দরজা বন্ধ ছিল না। বুঝতে পারছিলাম না, বা হয়তো হতে পারে আমি ভুলভাল বাটন ক্লিক করেছি, বাট আমি এটা নিশ্চিন্ত আমার সঙ্গে কিছু না কিছু হচ্ছিল। এই লিফটের অভিজ্ঞতা আমি কোনো দিনও ভুলবো না, যেটা আমার কাছে রিয়েলিটি হয়ে থাকবে, অপরের কাছে হয়তো মিথ্যে। যাই হোক, মেন একটা ভুল আর এই অভিজ্ঞতা ভাই শেয়ার করতে পারলাম, যে চলুন সকালটাকে উপভোগ করা যাক।
আমার এই অভিজ্ঞতাটা অসাধারণ ছিল, কারণ 12 ঘন্টা, প্রায় 12 ঘন্টা আমি না ঘুমিয়ে যে দৃশ্যগুলি দেখেছি তার অনুভব কোনো দিন ভুলতে পারবো না। বাট আপনি জানতে চান এইখান থেকে গিয়ে আমার অবস্থা ঠিক কী হয়? এই দেখুন। আর লিটারেলি ভাই আর যখন আমি একেবারে অসুস্থ ছিলাম তার মধ্যে ফুল ভিডিও আমি আমার অ্যাডমিট থেকে একেবারে সুস্থ হওয়ার যত ভিডিও করে গেছি সেগুলি একেবারে ভিডিও করা অবস্থায় আছে। সো হে ব্যক্তিরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে হাসাতে থাকুন। আজকের মতো বাই।